300 টাকার বস্তা সার 1300 টাকা 3 গুণ বাড়িছে, কমপক্ষে 250 কেজি সার ওই বস্তা আরো ঢুকার লাগবে। তুই সার তুললু না 50 কেজি আরো 1 কেজি কমাছু বদনা দিয়ে, তাও তুই এত টাকা দাম লিবু, কারণ কি এত টাকা লাগিছে সার বানাতে এক বস্তা। এটা সব আমরা জোপ আছি, খালি দেশটা ভালো হোক। অক্ষম তুই এখন টোপলা বেঁধে চলে যা, যা চলে যা। আমি গতবারে রাজশাহীতে প্রোগ্রাম করেছি, গত নভেম্বরের 14 তারিখে আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ সদরে, যেখানে হারুন সাহেবের নাম শোনেননি, হারুন এমপি, ওনার সিটত মাহফিল করছি আমি। আমার এই গাবতলির একটা ওসি সদর থানাতে আছে, ওনার সাথে সেদিন সপ্তপদী মার্কেটে আমার দেখা হয়েছিল। বলছে হুজুর আপনি যে বক্তৃতা দিলেন বারে, আপনি দেখেছি কৃষিমন্ত্রী বান, আপনাকে বানান লাগে। আমি বলি কে? আমি বললাম যে বাংলাদেশ যদি ইসলাম ক্ষমতায় দেয়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার পাতারে আমি 100 বিঘা জমি দিয়ে ছেড়ে দেবো, যে তোমার টাকা দিয়ে কান্দা কাটতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত খরচ লাগবে তোমাকে ব্যয় করতে হবে। সার কত টাকা, কীটনাশক কত, হাল বোয়া, জমি লাগান, নিরেন, ঘাস মারা, অ্যামস্টার টপ, কীটনাশক, মাজরা পোকা, যত লাগবে তোমার টাকা খরচ করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ক্যাঙ্গার ঠেলা লাগে। তুমি কৃষিমন্ত্রী হচ্ছ, জীবনে 5 কাঠা জমি আবাদ করো না, তুমি কিসের কৃষিমন্ত্রী? হ্যাঁ কথা কর। কৃষিমন্ত্রী হলে তার কৃষির উপর দক্ষতা থাকা লাগবে। মিশাই খালি করছে, জনগণ খাঁচা মরিচ্ছে, জমি বেচে হাওলাত করে ঋণ করে জমি আবাদ করে। আর বৈশাখ মাসে যখন বৈশাখ মাস আসে তখন ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। আর ওর খেলে গ্রুপের ছাত্ররোগ করছে, তোরা সাদা চুন দিয়ে রাত 12টা পর্যন্ত রাস্তা লিখবু এসো হে বৈশাখ। সকালবেলা বৈশাখী শাড়ি পিন্দে হারমোনি ঢোলক বাজা বৈশাখক ডাকিচ্ছে আসো হে বৈশাখ। আচ্ছা একটা মানুষ যদি হে ক হয় ওই খেপে যাবি না? কি হে এ খেপে যাবি না? তুই হে না ক, তুই আসেন ক। ওই কি কথা হে, যখনই হে কছে বৈশাখ চেতন হতে, তখন আল্লাহ কছে আল্লাহ আমাকে কেন এইভাবে অকথ্য ভাষায় গাইলো, কেন হে বললো? কোথায় তোমাকে দাওয়াত দিয়েছে কি তুমি যাবে? কোথায় আমি তো যাবো, আমার তো হুন্ডা নেই, কিছু নেই, হেলিকপ্টার নেই, কি নিয়ে যাবো? তুমি যানবাহন দাও। কোথায় যানবাহন তো তোমার বাতাস। কথা কেন গে বৈশাখের যানবাহন কি? বাতাস। তখন কোথায় আমি খালি হাতে আমার ভক্তদের কাছে যেতে পারবো না, তুমি কি নিবে? কত কিছু সাদা সাদা মিষ্টি দাও, গায়ে কাটা কাটা থাকে। একবারে সাদা মিষ্টি মানে কি, ওই পাথর দিল আর ওই বাতাস যানবাহন দিল, এমন সুরকি মারলো। গতবারের আগাবারে তারই 2 বছর আগে সান্তারতে কালো মেঘ শুরু হলো, নাসিমের সিরাজগঞ্জ পর্যন্ত তামাম ইরির ধান ঝাঁটা হয়ে গেল। আমরা ইরি লেগে মরি, তোমাদের কে শক্তি দিয়েছে? ওই ঢাকার টেলিভিশনে কও এসো হে বৈশাখ। তুমি কয় বিঘা ইরি লাগাছো মিয়া? ধান পরে আমাকে দুঃখ লাগে। কথা কও। তুমি মিশাই টেলিভিশনে কও এইবার উত্তরবঙ্গে 14,000 হেক্টর জমিতে বাম্পার ফলন বোরো ধানের। তোর বাপু একটা গোজ লাগায়নি। বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, কৃষিমন্ত্রী হবে আগে কৃষক। কথা কন। একজন করছে হুজুর আপনি যেহেতু কৃষির উপর, আপনাকে নাই মন্ত্রী বানানো। আমি কোনো ভোটের দ্বারা নিয়ে মন্ত্রী আমাকে দিবি, তাই করছে না মেলা মন্ত্রী এমনিও দেওয়া না। আল্লাহু আকবার। বাংলাদেশে পুরুষ মানুষক বানাচ্ছে, তাই ভেঁত নামে না। পুরুষক বাদ দিয়ে আবার মহিলাক বানাচ্ছে কৃষিমন্ত্রী। এখন স্যান্ডেল পথ দিয়ে মেয়ে মানুষ পেশাব করবার দায় টেবলে ভারত, জুতোর তলা ভেজে না, তাই হতে কৃষিমন্ত্রী। এই দেশের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস। কৃষিকাজে যদি দুর্বলতা করা হয় এ দেশের জাতির কোনো উন্নতি নাই। কাদো খেটে খেটে কৃষি আবাদ করে মরে যাচ্ছে, তার কে বাড়িতে একটা SS5-এর দরজা নাই, বেটার একটা পালসার নাই, বাড়ি একটা ভালো নাই, তাদের ঘরের দরজা নাই, জানলা নাই, কত কষ্ট করে বাস করছে। আর বড় বড় নেতারা ঢাকার যায় একটা গার্মেন্টস করে, তাই কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ব্যবসায়ী এখন এমপি হবার যাচ্ছে। কারণ কি? এমপি গেলে টাকা আছে।
তুমি কিসিমিন্তুরি বানাবে। আমি হিসাব করে দেখেছি আমার গায়ে 27টা দাগ আছে খাসের। আমি হিসাব করে দেখেছি 68,000 গ্রামের যতগুলো খাস কোতেন আছে, পুকুর আছে, এই পুকুর যদি চরিত্রবান সৎযোগ্য লোককে দিয়া সরাসরি ফিশারির কাছে, মৎস্যচাষীর কাছে পত্তন দেওয়া হতো, লিজ দেওয়া হতো, এইটাকে একত্রিত করে যদি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হতো, বাংলাদেশে ফসফেট লাগতো 250 টাকা বস্তা, ইউরিয়া লাগতো 150 টাকা বস্তা, এমিস্টার টপ লাগতো 500 টাকা বোতল। কিন্তু কেউ তো করছে না। আমরা চিল্লে মরিচ্ছি, দোকানদার এখন আমার কবি হুজুরে এত লল্লি ঘেরা। আমার হাত ধরে বলবো, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল। আমার পেটত ছালা বান্ধা লাগবি। তুই আল্লাহর আইন হলো উকিল লাগবি, সাক্ষী লাগবি, মোহরানা লাগবি, কাবিল লাগবি, ইজাব কবুল বলা লাগবি। এটা যে কার আইন? এই আইন বাদ দে, তুই লিজি উকিল হয়, লিজি করছু কবুল আলহামদুলিল্লাহ, পেটনের অভাব হবে না, হয় না? আল্লাহর আইনের সব মানি, কিন্তু দেশটা কোরআন দিয়ে মানলে তোর ক্ষতি কি? আবু জাহেল ওই জন্যই নবী কাছে, তুই কি চাস বাবা ক, মুঠি দেবো, তুই খালি এই আইনের কথা বাদ দে। আজকেও পৃথিবীর জমিনে যত দেশে ইসলাম বিজয় করতে চাচ্ছে, তাদেরকে বিভিন্ন তোকমা, বিভিন্ন বক্তব্য দিয়া মানুষ যাতে ইসলাম না মানে এর পক্ষে যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার দিয়ে যাচ্ছে। ভারতের মুদির থেকে শুরু করে সব জায়গার একই বক্তব্য, বাংলাদেশে যাতে ইসলাম আগতে না পারে। এই কথা কোন টাকা? আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। আমরা ইসলাম চাচ্ছি কি ভাই? আল্লাহ করে বলছেন জীবন ব্যবস্থা ইসলাম আমার কাছে প্রিয়। আপনি কলিজার হাত দিয়ে যদি মনে করেন ইসলাম আমার কাছে অপ্রিয়, মাশাআল্লাহ, আর ওযু করে লাভ নাই, হজ করে লাভ নাই, দান করে লাভ নাই। একটা ইবাদত, নো গ্রান্টেড। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত আল্লাহ যে নাজিল করছে, তারপরে মানুষ বুঝান যাচ্ছে না। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানতে পারো, আর যদি সে তারই আন্ডারে সন্তুষ্ট হইয়া হাজারো ইবাদত করো, ইউকবাল মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটাও কবুল করব না। তাহলে আমাকে ওযু করে কি লাভ, নামাজ পড়ে কি লাভ, হজ করে কি লাভ, উমরা করে কি লাভ, জুম্মা করে কি লাভ, মাদ্রাসা করে কি লাভ? কোনো লাভ নাই যতক্ষণ ইসলাম বিজয় না হবে। খিলাল যতক্ষণ না দেবেন, চাকা লাগিয়া লাভ নাই। এই ভাই কথা কোন টাকা? হ্যাঁ ঠিক মনে হচ্ছে কে বলি কোরআন নাযিল হচ্ছে, বলছে ঠিক। আবার কবেন যে হুজুর তাহলে রাজনীতি করলো না। আজকে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবারে কে কে জুম্মার যাবেন হাত তোলেন তো দেখে। বাবারে মাই খেলাও যাবি রে, সর্বনাশ, জীবন শান্তি রে আল্লাহ। এই ভাই ওঠেন কি আপনি? এই স্যার বসেন, আপনার দরকার। আপনি মাদ্রাসার শিক্ষক, কি হতো? হ্যাঁ না ইয়ে করবেন, শোনেন, দাঁড়িয়ে রাখবেন তো, কি কথা ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আচ্ছা, গত শুক্রবার যে জুম্মার নামাজ পড়তে যে ইমাম, ওনার মুখত দাঁড়িয়ে ছিল, মাথার টুপি আছিল, মাথার পাগড়ি আছিল, কথা ঠিক কিনা? আগামীকাল ওই ইমাম যদি এই মসজিদে এসে দাঁড়ি বাড়ির কাম আছে, টুপি থুয়াচ্ছে, পাগড়ি থুয়াচ্ছে, ওই মেহরাবাদ এসে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দাঁড়িয়ে এখন বক্তৃতা শুরু করবি। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা, হেফাজত ইসলাম, জোনায়েদ আল হাবিবি, পীর সাহেব, সব দলের লোক আছে এই মসজিদে।
এই সব দলের লোক দেখবেন 2 মিনিটের মধ্যে এক হয়ে যাবি ওই ইমামের ওগুলো চেহারা দেখে। কবি সবাই কবি হুজুর এ কি ব্যাপার, কত কি ব্যাপার, কত গত শুক্র আপনার মুখ দাঁড়িয়ে ছিল, মাথার টুপিয়া ছিল, পাগড়িয়া ছিল, আজ এরকম ডিস গাই সাজি দেন গা। সব এক হবে না ভাই, ওখানে কোনো বিভেদ নাই। ইমাম তুমি কেন সুন্নাত দাড়ি কামালে, কেন টুপি বাড়িতে রেখে আসলে, কেন পাগড়ি রেখে আসলে, জবাব দাও। সব এক হয় যখন হট্টগোল করবি, এর মধ্যে মসজিদের মোতাল্লি আসবি, আচ্ছা মোতাল্লি বলবি এই তোমরা গোলমাল করছো কেন, গোলমাল করবো না, কি কারণ কি, তুমি ইমামের দিক তাকাও। ইমামের বর্ণনা দেওয়া লাগবে না, তখন কত যে ইমামের দিক তাকাও। মোতাল্লি আবার ইমামের জায়গা দেখে একবার পয়মাল কত কনেকা। তাহলে দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, এটা কামালি মানুষ কি খেপা। সব দল এক হয়ে গেছে, দাড়ির জন্য এক, টুপির জন্য এক, পাগড়ির জন্য এক। কিন্তু আসল কাজ ফামাই এক ফুরবে তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। ফরজ তরক করে কালমা পড়ে উনি আল্লাহর ওলি সাজিচ্ছে, আর দাড়ি কামালি মারামারি করিচ্ছে। দাড়ি রাখা সুন্নাত, তাগুতকে বাদ দেওয়ার পর ইমান আনতে হবে। হযরত উমর ফারুক আজ থেকে 1500 বছর আগে কালিমা পড়েছিলেন 26 বছর পর্যন্ত। যে উমর কাফের, দুর্বৃত্ত, চরিত্রহীন যুবক ছিল, সেই উমর 26 বছর বয়সে রসুলের কাল্লা কাটতে গিয়া হাতে হাত দিয়ে ইমান এনে, যেদিন ইমান এনেছেন তারপরে 1 সেকেন্ড আর তাগুতকে লালন করে নাই। এই জন্য রসুলের মুখ দিয়ে বার হয়ে গেছে লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো যদি আমার পরে আল্লাহ নবী প্রেরণ করতেন। তাগুতক যারা অস্বীকার করবে না তাদের কালমা পড়লেও প্রকৃত ইমানদার হবে না। আমরা তাগুতক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গা ধরে থিয়া লামসাম খালি নামাজ রোজা করিচ্ছি, আর নামের আগে খালি মোহাম্মদ লিখিচ্ছি, মনে করছেন যে বিশাল কাজ। এত তাড়াতাড়ি ইমান আনবেন আল্লাহ কয়নি, আগে কথা তুমি তাগুতক অস্বীকার করো তারপরে ইমান আনো। কার কথা? কিন্তু আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, তাগুত দিয়া সারা বাংলাদেশ চলে, কিন্তু ইসলামের কথা বললি গলা টিপে ধরে। এই গলা টিপে ধরতে 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 দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে, এখন দেশের সরকারও নেই। বাংলাদেশের অবস্থা হচ্ছে কি জানেন, R15 গাড়ি 5,30,000 টাকা দিয়ে কিনে যদি কোনো বুড়া মানুষকে দেওয়া হয়, ওকে চাবি দেবো, সে চাচা তুমি বুড়া মানুষ, এই হুন্ডা তোমাকে ফ্রি দেবো, এই যে চাবি দেবো, তুমি সেলফে স্টার্ট করে বাড়ি বিলে চলে দাও, তুমি যদি চালিয়ে যাবার পারো তোমার গাড়ি এমনি দিয়ে দেবো। এই বুড়া মানুষ ওই R15 চলে পারবে? উনি এখন চাবি অন করে যদি সেলফের তার দেয়, ক্লাস দিয়ে কোন দিক যাবি ওর মাথা ঘুরে দেবি। উনি তখন কই বাবা আমি সালাম, আমি হুন্ডা চড়ে পারবো না, যদি পরে মরে যায় আমারও তো হুন্ডা লাগবে না কবি। তো বাংলাদেশ হলো R15 গাড়ির, আর হচ্ছে ডক্টর ইউনূস বুড়া ড্রাইভার। দেখেন চোখ লিয়া দা ইচ্ছা করে বসালো রে, চোখ ইচ্ছা করে লিয়ে ছাত্ররা বসালো, তুই এই দেশটা কি করছ কতক্ষণ দেখা কতক্ষণ দেশের কথা কলি, মানুষ মনে করে যে এই তো হুজুর এখন রাজ না। দেশ বাদ দিয়ে ইমানদার বাঁচার কথা নাই। সমাজ বাঁচবে, নামাজ বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের কল্যাণ হবে। আজকে জাতির কাছে কল্যাণের কোনো সম্ভাবনা নাই যতক্ষণ ইসলাম না আসবে। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া গ্যারান্টি দেওয়ার মতো কেউ নাই। আসুন আমরা ফিরে যাই মদিনার মাটিতে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মক্কা শরীফে আল্লাহর নবী 11.5 বছর 12 বছর পর উনি যখন নবুয়তের 12 বছর বয়স, উনি তখন মেরাজে গেলেন। ওনার বয়স তখন 52 বছর। 40-এ নবুয়ত পেলেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন 5 ওয়াক্ত। 52 বছর বয়সে ওনার তখন থেকে উনি নামাজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এই নামাজ শুরু হলো
মক্কাতে, বলুন তো মক্কাতে যখন রসুল নামাজ পড়েছেন 52 বছরের হিজরত থেকে, ওই মেরাজত থেকে যখন আপনার নামাজ আনলেন, তখন মক্কার ঘরের ভেতরে কি 360টা মূর্তি ছিল না? না কোনকে ছিল? 360টা মূর্তি ছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমার বড় কষ্ট হয়। আয়েশা বলে, হুজুর কি কষ্ট? বলে, আমি নবী 13 বছর হয়ে গেল প্রায় মক্কাতে, 12 বছর পর নামাজ আনলাম, আজকে কাবার দিকে হয়ে নামাজ পড়ি, কাবার ভেতরে 360টা মূর্তি, প্রাণ ফেটে যায় রে আয়েশা। আমার ইচ্ছা হয় ওই দেবতাগুলি মক্কার ঘর থেকে বের করে অন্য জায়গায় রাখি আর ওই দিকে হয়ে নামাজ পড়ি, কিন্তু বেদনা আমি তো বার করতে পারি না। আয়েশা সিদ্দিকা কি মহিয়সী, উম্মাহাতুল মুমিনিন, যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন, হুজুর খবরদার খবরদার, ওইগুলি সরাতে যাবেন না, কারণ আপনার নবুয়তি শক্তি আছে কিন্তু দেশের রাষ্ট্র শক্তি নাই হাতে। নবুয়তির শক্তি আছে কিন্তু হাতে রাষ্ট্র শক্তি নাই। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করিয়েন না, আমি কোন আপনাকে আসল কথা বলছি, আল্লাহ যেদিন হুকুম দিবেন ওই দিন ছাড়া আপনি ওইগুলি সরাতে যাইবেন না। হ্যাঁ, আমরা তো ইচ্ছা করে সব বন্ধ করবার চাই, কিন্তু আমাকে আল্লাহর হুকুম তো আসছে না, তো এইবার না হুকুম আসতেছে। কথাকার হুন্ডার দেখা চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে না, আল্লাহ মানুষের ইমানের নিউট্রাল বাতি জ্বলে দিচ্ছে, দৈনিকই খালি ঘুরে দিচ্ছে, খালি বাতি জ্বলিচ্ছে। কাল দেখছি 150, আজ করছে 200। কথাকার দেখা আল্লাহ নিজে হাতে এবার বাংলাদেশ হাতে নিচ্ছে। আল্লাহু আকবার। যে আল্লাহ মাকরাসা দিয়ে রাসূলকে গারে সুরে সাহায্য করেছেন, যে আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে 12টা রাস্তা দিয়া পার করে দিয়ে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো আছে। হ্যাঁ জনগণ, ঠিক কিনা? সে আল্লাহ দেখতেছে বান্দার। এই যে আপনারা যারা বসে আছেন কোরআন প্রেমিক, যারা কোরআন শুনে মনটা শান্তিতে ভরে দিচ্ছেন, যারা কোরআন প্রেমিক, এই লোকগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। জনগণ আল্লাহু আকবার। এটা তো প্যান্ডেলের নিচে আছি আমরা, কি যারা কোরআন প্রেমিক হবে তারা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা থাকবে। কারু দাম নাই। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা, কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ বাদশা পৃথিবীতে তৈরি হয়েছে এমন কোনো ইতিহাস নাই। হ্যাঁ আছে? তাহলে ন্যায়পরায়ণ বাদশা যদি থাকে, ওই বাদশা ওই মসনদ পর্যন্ত পৌঁছাতে যত মানুষ সহযোগিতা করবে, সকল মানুষ লোক নিয়ে ওই ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পর্যন্ত পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন, রসুলকে ওই মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে যত সাহাবায়ে কেরাম সহযোগিতা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই বাবার রাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, প্রত্যেক চরিত্রবান সৎ যোগ্য খোদাভীরু লোক যত দেশে দেশে রাষ্ট্রপ্রধান হয়েছেন, ওই শক্তি অর্জন করার জন্য যত লোক সাহায্য করেছেন, তাদেরকে নিয়ে ওই সরকার আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ফেরাউন একা জাহান্নামে যাবে না, ওক যারা ওই শক্তি পর্যন্ত পৌঁছাতেছে উই শুদ্ধ। দেখেন না, বোঝা লাগবি, কোরআন পড়া লাগবি। কোরআন না পড়লে বোঝা যাবে না। কোরআন পড়ে বুঝলে আমার ভয় হয় এই কথাগুলো জানো না করলে আমিও বিপদত পড়ি। এই অনুভূতি নিয়ে আমি কোরআন পড়ি, তাতে কোরআন পড়ে মেলা আমার ধন্দা মনে হয়। আজ কি কোরআন পড়েও মেলা মানুষ ভুলে ধরে আছে। আচ্ছা, এই গোদারপাড়া থেকে এই রাস্তা কোন দিক গেছে? না এই সান্তাহার যায়নি, এই রাস্তা সান্তাহার যায়নি। আচ্ছা, এখন আমার বাড়ি নন্দীগ্রাম, 4 মাথা ধাসে যদি ওই ফ্লাইওভারের ওটি আছে বাঁয়ে ঘোরা লাগবে, তো আমাকে ভুলে ধরেছে। আমি একটা লোক দাঁড়িয়ে আছে ওটি ফলের দোকানের কাছে, আমি বললাম, ভাই আমি না ওই সান্তাহার যাবো, ভাই না রাস্তা দেখে দেন তো।
কিন্তু ওক যে ভুলে ধরে আছে আমি তো জানি না, আমাকে তো ভুলে ধরছে, যাক জিজ্ঞাসা করছে ওকেও ভুলে ধরে আছে। উনি একটু আয়তে তাকে আছে, আমি বল ভাই আমার কাছে শান্ত আর কোন দিক দামও দেখান তো, তখন ওই করছে এই দিক দিয়ে সোজা উত্তর দিকে চলে, ওই তখন উত্তর তো করছে, ওই করছে এই দিকে যান, কয়া লাগলো নি এই দিকে যান, ওই না কয়া কি কথা ওই এনার্জি পাম্পের ওই দিক চলে যান। আচ্ছা কি এমন পর্যন্ত যে আমি ওই দিক যাই শান্ত আর জগৎ পড়বি? তা আমাকে দেশের অবস্থা হচ্ছে কি যে সমাজের দ্বারা নেতৃত্ব দিচ্ছে এর করে ভুলে ধরছে, কথা কোনে গা, আবার যারা ওর করে ভোট দেয় এর কেউ ভুলে ধরছে। এখন দুইজনই ভুলে ধরা পার্টি, এখন যাই যাক ভোট দিচ্ছে ওই ভুলে ধরা লোক ভোট দিচ্ছে, তাহলে ই দেখবার পাচ্ছে না যে জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা, ওই বারবার খালি ভুলে ধরা লোক কি ভোট দিচ্ছে। হ্যাঁ কথা কোন লেখা, তাহলে ভুলা ছাড়ানোর দরকার আছে না নাই? আমার বয়স 67 বছর, কয়েক হাজার বার তালোরা দিয়ে গেছি, তালোরা ব্রিজ পার হলে রেল লাইন হয় উত্তর দক্ষিণ আমার কাছে, আর শেরপুর গেলে রাস্তা হয় পূব পশ্চিম। আমি চোখ মেলে গেছি, হাঁটে গেছি, তাও রাস্তা ঠিক করে পারিনি, মানে এমন ভুলে ধরছে মরার পর কে ভুলে ধরবি। হ্যাঁ কথা কয়, যদি ভুলে ধরে কাকু তাক হেদায়ত করা যায় না, কল যা আমাকে অবস্থা ভুলে যদি না ধরবি, সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে হসপিটাল নিয়ে যা ইঞ্জেকশন করে মারবি, কে চিন্তা করছে না। এখন বহু লোক কাছে যদি সাইদি বাঁচে থাকতো ভোট লাগলে হল না একবারই প্রধানমন্ত্রী, কিন্তু তুই বুঝছ না যারা মারিছে ওরকে ভুলে ধরছিল, আবার ওরকেও যারা ক্ষমতার দিয়েছে ওরকেও ভুলে ধরছিল, তাহলে ভুলে ধরা ভোটার ভুলে ধরা নেতা, এখন দেশটা কাছে গোল্লায়। মুসলিম আমি, সৈনিক আমি, কোথায় আমাদেরকে প্রবাসীরা কিছু হেল্প করছে, তাদের জন্য দোয়া করবেন। কিরকম 2 লাখ না দেশে টাকা তারা, তাহলে দেশে তো তাহলে চতুর্ভুজি লাইন আছে বারে। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আমার সহসভাপতি রেজাউল ভাই 10,000 টাকা মারহাবা, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, যতদিন দুনিয়ায় বাঁচবে মাদ্রাসার খেদমত করার তৌফিক দেন আল্লাহ। রেজাউল ভাই বাঁচে রাখতে এই মাদ্রাসা আল্লাহ দাখিলি মাদ্রাসা করার মতো যোগ্যতা তাকে দিয়ে দেন। আয় আল্লাহ অনেক প্রবাসী ভাই আছে আল্লাহ, তারা দান করেছেন অনেক টাকা, প্রবাসী ভাইদের শারীরিক সুস্থতা দান করে দেন, তাদেরকে হালাল পন্থায় টাকা কামাই করে তৌফিক দেন আল্লাহ। সুস্থ অবস্থায় মা এবং বাবা আর স্ত্রীর কোলে ফিরে আসার তৌফিক দিয়ে দেন, ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আসেন ভাই খুব তাড়াতাড়ি, রাত্রির অনেক হয়ে গেছে, অনেক কথা বললাম। আমি আপনাদেরকে অনুরোধ করছি, পৃথিবীর মানুষ আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ রসুলের পথ ছাড়া কোনো পথের উপায় নাই। আমি বলছিলাম আল্লাহ রসুলের কাছে ওহী এসে গেল, আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করে দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহ বললেন এই কথাটার অপেক্ষায় ছিলাম আমি তোমার দোয়া কবুল করলাম। জিবরাইল যাও আমার হাবিবকে বলো রাতের অন্ধকারে এমন একদিন আসবে হিজরত করতে হবে, কিন্তু হিজরতের সাথে আবু বকরকে সাথে নিতে হবে, জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 2.5 মাস পূর্বে বলেছিলেন, ও আব্বাজান, একদিকে শ্বশুর আর একদিকে সাহাবী আর একদিকে রাসূলের হিজরতের সাথী, এক রাতে আবু বকর যত নেকি কামাই করেছিলেন ওমর ফারুক পুরো জীবনে তত নেকি কামাই করতে পারে নাই। এত বড় কঠিন সংগ্রামের রাত্রি ছিল, হিজরতের রাত। তখনকার সময় কাফেরেরা বলছে ধর ধর আবু বকরকে ধর। এখন আবার কি কয়, হ্যাঁ ওই স্লোগান, এই স্লোগান এক। লিল্লাহে তাকবীর।
আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আমিও 1000 টাকা দিয়ে এই ওয়ার্ডের পক্ষে লিল্লাহে তাকবীর, একবার দিচ্ছি আবার দেবো, জীবন দিয়ে দেবো, কথা ঠিক কিনা? এদেশের মাটিতে আগামী দিনে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো টাকা বাড়ির থেকে লাভ নাই, ইসলামের জন্য খরচ করতে হবে। কতক্ষণ টাকা বাড়ির থাকবি, ব্যাংকের থাকবি, সোনালী ব্যাংকে খালি চেক বইয়ের হিসাব করছেন 10 লাখ 20 লাখ, কিন্তু মরার পর 4 আনাও দিবি না। এই কতক্ষণ নাকি 100 বিঘা তুমি পাতারত থাকবি, আল কাটার মানুষ থাকবে না, মোট জমি বেচে বেচারা তাস খেলবি। অতএব দুঃখ লাগে, জান্নাতের জন্য মানুষ টাকা খরচ করে না, মুখ দিয়ে কথাও খেতে ভয় করে। কি কতক্ষণ নাকি আমরা কথা বলি, আমরা আল্লাহকে আল্লাহ কয়দিন বেঁচে থাকবো, এই যে